গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগে ৪৭ নম্বর শ্লোকের বাকি অংশটুকু আজকে আমি পড়ব। এটি এটি যেখান থেকে শুরু হবে সেটি হলো তখন সে স্তরকে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয়ে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে পরম পরিণতি। কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। যে যোগী প্রগতিশীল তিনি পরমাত্ম সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উত্তীর্ণ হয় তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়ায় যোগ মার্গে সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি। এই হিমালয়ে আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জলভরা মেঘের মতো নীলাভ, তার পদ্মের মতো মুখারবিন্দু সূর্যের মতো প্রফুল্ল উজ্জ্বল, তার বসনমণি রত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গ কান্তি ব্রহ্মজ্যোতি সর্ব ঐশ্বর্যময়ী প্রভায় সর্বাধিক উদ্ভাসিত। শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হয় এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে পরিচিত হয়। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যের পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হচ্ছে। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যতে পতিতা হত্যা প্রকাশন্তে মহাত্মন। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। শেষাতর উপনিষদ ৬/২৩ ভক্তিরস্য ভজনং তদিহা মূত্র পাদীন রাসো না মুষ্পিন মন কল্পন মেতদেব নৈষ্কম্য ম। ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পারলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবৎ সেবা। বিষয় বাসনার থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তন্ময় করা, সেটিই হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য। গোপাল তাপনি উপনিষদ ১/১৫। এগুলি হচ্ছে যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধিস্তর। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার কয়েকটি উপায়। ইতি ধ্যানযোগ নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগ এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।